কন্ডাকশন প্রসেসে আমরা হিট কিভাবে যাচ্ছে, তাপ কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখলাম। এখানে আমরা দেখলাম কি ইটের সারি যেমন আমরা খেলা করি, ইট সাজিয়ে ছোটবেলায় যখন খেলা করেছি, একটা ইট পরের ইট পরের ইট করে সাজিয়েছি, একটা ইটকে ফেলে দিলে পরের ইটগুলো সব পড়ে যায়। এটা আমরা খেলা করেছি। এই যে প্রসেস সেটাই তাপের ক্ষেত্রে হয়, সায়েন্সের ক্ষেত্রে হয়। এটাই আমরা খেলছেন বিজ্ঞান, খেলার মাধ্যমে যে বিজ্ঞান শেখা সেটা কিন্তু আগেই করেছি, এখন অ্যাপ্লিকেশনটা করছি। আমরা খেলাটা আগেই করেছি, এখন আমরা যে আস্তে আস্তে যে হিটটা যাচ্ছিল সেটা না করে হিট নিজে চলে যেতে পারে। হিট নিজে চলে গেল, ঠান্ডা জায়গাটা গরম করলো, এই ঠান্ডাটা আবার এখানে এলো, আবার এখানটা গরম হচ্ছে, কারণ এখান থেকে হিট তৈরি হচ্ছে, হিটটা এখানে সোর্স আছে, সেই হিটটা আবার চলে যাচ্ছে, তাই না? তাহলে ঠিক হিটটা যেন লাফিয়ে চলে যাচ্ছে। এই যে প্রসেস সেটা আমরা কনভেকশন প্রসেস আমরা বলছি। এই প্রসেস করার জন্য আমি একটা ছোট্ট পাইপ নিয়েছি, পাইপটা নিয়ে এখানে একটা ছিদ্র করেছি। এরপরে আমরা সেই কাজটা করব। দেখো আমরা কিভাবে করছি না, আমরা একটা ছোট্ট মোমবাতি এখানে জ্বালালাম, হচ্ছে মোমবাতিটা জ্বলছে, আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মোমবাতি জ্বলছে তো? অক্সিজেন আছে, জ্বলবে না? চেষ্টা কেন? হ্যাঁ, এটা না থাকলে জ্বলতো না। ওটা না থাকলে জ্বলতো না। দেখো এটা সবসময় চলবে, কোনো অসুবিধা কিছু নেই। কেন না, এখান থেকে গরমটা বেরিয়ে যাচ্ছে উপরে, আর অক্সিজেনটা তো এই ছিদ্র দিয়ে জ্বলছে। যেমন আমাদের হ্যারিকেনে হতো, আমাদের হ্যারিকেন ছিল আগে, হ্যারিকেনে যেটা আমরা দেখেছিলাম সেখানে তলায় দেখবো অসংখ্য ছিদ্র থাকতো। আমরা আগেই দেখেছি, কিন্তু কারণটা আমরা বুঝতাম না, তাই না? তুমি এরপর দেখো জ্বলছে তো, তাহলে এরপরে আমরা কি করছি দেখো, আমরা এখানে যে ধূপটা ধরতে পারি, এখানে ধূপটা ধরলে দেখো ধূপটা কোন দিকে যাচ্ছে, ধোঁয়াটা ভেতর দিয়ে ওই দেখো উপর দিকে উঠছে, দেখেছো উপর দিকে উঠছে কি? উঠছে তো উপর দিকে। উপর দিকে উঠছে তো, দেখো ধোঁয়াটা কি হতো, উপর দিকে চলে যেত। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ধোঁয়াটা এই ছিদ্র দিয়ে ঢুকে উপর দিকে বেরোচ্ছে। কেন? এটা তো স্বাভাবিক। একটু দূরে দেখো কোথায় যাচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে। আর আমি যখনই এখানে কাছে আনছি, তখন দেখো ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে, উপর দিয়ে এই ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে দেখো উপর দিকে যাচ্ছে, কেউ আটকায়নি। আর একটু কাছে আনলেই দেখো ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, উপর দিকে বেরোচ্ছে। দেখেছো? তাহলে কেন হচ্ছে না, এখানে যেটা বন্ধ করলাম, এখানে কি হচ্ছে না, এখানে দেখো মোমবাতি জ্বলছে তো, দেখো মোমবাতি এখনো জ্বলছে, মোমবাতি কিন্তু এখনো জ্বলছে। কেন? এখানটা গরম হচ্ছে, উপর দিকে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, আর ঠান্ডা হাওয়াটা আবার এখানে ঢুকছে, আবার এটা গরম হচ্ছে, উপর দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা স্রোত, এটা আমরা বলছি পরিচলন স্রোত। বোঝা গেছে? পরিচলন স্রোত। এখানে কিন্তু আমাদের মোমবাতিটা এখনো জ্বলছে। দেখেছো? এখনো মোমবাতিটা জ্বলছে, সুতরাং কোনো সমস্যা নেই মোমবাতিটা জ্বলতে। আমরা যে প্রসেস শিখলাম সেটা, এই যে প্রসেস যেটা মাধ্যমে সকল জায়গাটা গরম হচ্ছে, এই যে প্রসেস এটাকে আমরা বলছি পরিচলন।
পরিচলন। তোমার কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। দেখতে পেলে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কে এসেছিল? হ্যাঁ, তুমি বলো, তুমি কেমন বুঝলে? কেমন বুঝলে বলো? তুমি যেটা মনে করছিলে সেটা কি ঘটেছে? হ্যাঁ, হয়নি তো? তাহলে আসল পরীক্ষাটা তুমি করে শিখতে পারলে তো? গুড। তোমার নাম বলো। গৌরব কুণ্ডু। এই, তুমি দেখেছো এটা? পরীক্ষাটা দেখেছো তো? এবারে প্র্যাকটিস নিজে করবে, তাহলে শিখতে পারবে। জয় বিজ্ঞান।